আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নাস্তার রেসিপি নিয়ে, একেবারে স্পেশাল নাস্তা, নতুন। তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, ছোট বড় সকলেই পছন্দ করবে। আর এটা ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক, কীভাবে স্পেশাল নাস্তাটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা। তো ময়দা দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করে নেব। আপনারা এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ওই বাটির মেপে আমি দিয়ে দিচ্ছি আধ বাটি মতো সুজি। সুজিটাও হেলদি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি সুজি আর ময়দাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিভাবে মেখে নিচ্ছি, আপনারা এইভাবে মেখে নেবেন। নাস্তাটা খেতেও সুন্দর লাগবে, আবার মুড়মুড়েও হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে মেখে নিলাম। এরপরে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই দিয়ে দিচ্ছি, টক দই। তো দইটা দিলেও ফ্লেভারটা খুব সুন্দর আসে, আবার একটি হেলদি নাস্তা। তো দেখুন, নাস্তাতে দই, ময়দা আর সুজি, এই তিনটেই হেলদি নাস্তা। তো দেখুন, হেলদি খাবার। তো এবার সব একসঙ্গে মেখে নিলাম, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো দেখুন, এই ডোটা আমি একটু নরম করেই মেখে নেব, কারণ এখানে সুজি আছে, সুজিটা ফুলে উঠবে। তো দেখুন, খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন, একটু নরম আছে, তো এইভাবে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। মানে সাদা তেলটা দিলে পরে একেবারে সুন্দর একটি মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। এবার ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তো আপনাদের হাতে সময় কম থাকলে পরে এটা সঙ্গে সঙ্গে 5 মিনিট কি 10 মিনিট মতো মথে নিতে পারেন। এরপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর পাতা দিয়ে দিচ্ছি, 1 টুকরো লেবু নিয়েছি, আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ঘরোয়া উপকরণগুলো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি গরম মশলা। তো আপনারা এখানে ম্যাগি মশলা বা চাট মশলা দিয়ে দিতে পারেন, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এখানে আমি লেবুটা চিপে নিলাম। তো বেশি লেবু দেওয়া যাবে না, 2 থেকে 3 ফোঁটা মতো বা 1 টুকরো হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। সব ভালো করে মেখে নিচ্ছি একেবারে সুন্দরভাবে। তো দেখুন, আলু যেইভাবে আমরা মেখে ভর্তা করি সেইভাবে মেখে নিচ্ছি। দেখুন, মাখা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এরপরে আমি মেখে রাখা আলুটা সাইডে রেখে আমি এবার ডোটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি ডোটা ঢাকনা তুলে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে সুজিটাও ভিজে গিয়েছে। তো এবার আবারও ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে গিয়েছে। তো দেখুন, এরপর আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আপনারা পছন্দ মতো লেচি কেটে নেবেন। দেখুন, আমরা লুচি যেমনভাবে লেচি কাটি লুচির জন্য, সেইভাবেই লুচি কেটে নিতে হবে। তো লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, একেবারে সবগুলোই সমান সমান করে নিচ্ছি। আবার প্রথমে আমি গোল করে নিচ্ছি। গোলটা করে নিলে খুব সহজ হয়, মানে কাজটা তাড়াতাড়ি হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই গোল করে নেব। তো সবগুলোই গোল করে নিয়েছি। এরপরে এটা আমি বেলে নেব, একটা একটা করে বেলে নেব। তো আমি ডোটাকে কিন্তু ঢেকে রাখতে হবে, না তো ওপরটা শুকিয়ে যাবে। তো বন্ধুরা, একটা একটা করে নিয়ে বেলে নেব। তো আমি যেইভাবে আমরা লুচি তৈরি করি সেইভাবে লুচি তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন, সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমি যে মেন কাজ, সেই মেন কাজটা করে নেব। একটি নাস্তার লুচি নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, আর সাইডটা একটু ফাঁকা রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই দিয়ে দিচ্ছি আলুটা। আলুর ডোটা এইভাবে দিয়ে দিতে হবে। তো আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি, আপনারা চামচ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার হাত দিয়েই আমাকে খুব ভালো লাগে। তো বন্ধুরা,
হাত দিয়েই তৈরি করলে খুব সহজ হয়ে যায়। তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সস দিয়ে দিচ্ছি। সস দিলে পরে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, ছোট বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। তো বন্ধুরা এইভাবেই সসটাকে লাগিয়ে নিচ্ছি। যতটুকু আমি আলু দিয়েছি সেইভাবে আর সমান করে সসটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও একটি লুচি ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে, দিয়ে একেবারে সমানভাবে এভাবে সমানভাবে দিয়ে দিতে হবে। চারিদিকটা এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি লাগিয়ে নিলাম। তারপরে একটি কাটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা এটা করলেও হবে, না করলেও হবে, তো আপনাদের পছন্দ মতো। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কাটা চামচ দিয়ে তো ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে ডিজাইন করে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়ে গেল, আর দেখতেও সুন্দর লাগে, আবার নাস্তাটা খেতেও ভালো লাগে। তো দেখুন এইভাবে তুলে নিলাম। তো এইভাবে আমি, তো বন্ধুরা এই নাস্তাটা একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে। নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো নাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা এতটাই সহজ, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আর অল্প উপকরণ দিয়ে লাগে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয়, তো বন্ধুরা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তো দেখুন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি, আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। না বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি সসটা দিয়ে দিলাম, আলুটাও ছড়িয়ে নিলাম, আর সাইডটা ফাঁকা করে রাখলাম। তো দেখুন সাইডে আপনারা জল দিয়েও এইভাবে মুখটা লাগিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে হালকা করে জল লাগিয়ে নিতে হবে। তো দেখুন জল লাগালেও হবে, আবার না লাগালেও হবে। তো দেখুন এইভাবে জলটা লাগিয়ে নিচ্ছি। এবার ভালো করে মুড়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে মুড়ে নেওয়া হবে। তো দেখুন ফেটেও যাবে না, একেবারে সুন্দর সহজ একটি রেসিপি। এই নাস্তার রেসিপির নাস্তাটা যেমন হেলদি, খেতেও অসাধারণ। তো দেখুন হেলদি টেস্টি নাস্তা একটি রেসিপি, অসাধারণ খেতে। তো দেখুন এইভাবে একেবারে সহজ নাস্তা, তো এইভাবে আপনারা তৈরি করবেন আর খুব সহজে তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো দেখুন এবার আমি ভেজে নেব। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তো বেশি তেল দিইনি। তো বন্ধুরা দেখুন আমি অল্প তেলে কিভাবে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি, একেবারে সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা একটি দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো। তেলটাও খুব গরম করা হবে না, তো হালকা গরম করে নিতে হবে তেলটাকে, আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একেবারে ফুল আঁচ দেওয়া যাবে না। দেখুন এইভাবে আমি ছান্না দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর নাস্তাটা ক্রিস্পি হবে, আবার টেস্টি একটি নাস্তা। তো দেখুন এইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখুন এরপর আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাটা খুব সুন্দর খেতে। তো দেখুন আস্তে আস্তে কালার আসছে, আর ফুলেও উঠেছে। দেখুন কতটা সুন্দর, একেবারে টইটুম্বর হয়ে ফুলে পুরোপুরি যখন কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। নাস্তাগুলো অপূর্ব খেতে। আবারও বলছি বন্ধুরা নাস্তাগুলো আপনারা তৈরি করবেন অবশ্যই, আর খেতে অসাধারণ এই নাস্তাগুলো, ছোট বড় সকলেরই পছন্দ। তো দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেল, কতটা সুন্দর এসেছে কালারটা। এবার তুলে নিচ্ছি। আর খুব সহজে নাস্তাটা তৈরি করা হয়। ময়দাটাকে মেখে নিয়েই 5 মিনিট থেকে 10 মিনিট মধ্যে নিয়েই আলুর পুরটা ভরে এইভাবে তৈরি করে নিতে পারবেন। তেলে ছেড়ে দিয়ে রেডি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি আবারও একটা তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখুন অল্প তেলে কিভাবে নাস্তাটাকে ভেজে নিচ্ছি, অসাধারণ একটি নাস্তা। তো দেখুন বন্ধুরা আপনারা ছাকা তেলেও এই নাস্তাটাকে ভেজে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো এবার এটাকেও তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল
এই নাস্তার রেসিপি হেলদি একটি নাস্তা, নাস্তাটা খেতে অসাধারণ অপূর্ব একটি নাস্তা। সকালে বিকালে এই নাস্তাটা থাকলে না সবাই খুশি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।